বিরতির পর স্বাগত। নির্বাচনের ঢাকে গাঁঠি পড়েছে, মনোনয়নপত্র দাখিল পর্ব শেষ। এবার দেখা গেল প্রত্যাহার পর্বের শুরুতেই দুজন প্রার্থী অর্থাৎ বিরোধী প্রার্থী তারা মনোনয়নপত্র এবার প্রত্যাহার করলেন। জানা গেছে যে প্রত্যাহার করা হয়েছে জেলা পরিষদের 2 আসনে, পঞ্চায়েত নির্বাচনের 2 আসনে বিরোধীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছে এবং সেখানে শনিবার সকালে রিটার্নিং অফিসার টিসিএস অভিরাম দেববর্মার নিকট জেলা পরিষদের 13 নম্বর আসনে কংগ্রেস প্রার্থী অমরজিৎ দাস এবং জেলা পরিষদের 11 নম্বর আসনের বাম প্রার্থী প্রদীপ কুমার দাস তাদের পারিবারিক এবং শারীরিক সমস্যার কথা জানিয়েই প্রত্যাহার করেন। অন্যদিকে পঞ্চায়েত সমিতি স্তরে 9 নম্বর আসনে সিপিএম প্রার্থী প্রমীলা তাঁতি এবং 10 নম্বর আসনের সিপিএম প্রার্থী সুখময় দাস একইভাবে রিটার্নিং অফিসার অভিজিৎ দাসের সাথে সাক্ষাৎ করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কি বলছেন সংশ্লিষ্টরা এই মনোনয়নপত্র প্রত্যাহারকে কেন্দ্র করে শোনাচ্ছি। প্রার্থী অসুস্থ আছে, বাইরে যাবো, গুয়াহাটি যাবো, চিকিৎসা করা যায়, এই কারণে আমি 13 নম্বর আসনে আইনসির থেকে অমরজিৎ দাস। আমি মেম্বারশিপ সাবমিট করছিলাম। এখন দেখলাম যে আসলে মেইন প্রবলেম হচ্ছে আমার শারীরিক অবস্থাটা। এই যে নারীদের প্রবলেম চলাফেরা করতে অসুবিধা হয়, দেখলাম যে রিলেটিভলি আমার মনে কাজ করতে পারতাম না। পাশাপাশি আমার মা অসুস্থ, তখন কোন হয়েছে মার প্রেশারটা বাইরে গেছে, এইসব কারণে আমি বাদ দিচ্ছি। 9 নম্বর আসন থেকে আমি প্রার্থী হয়েছিলাম। আমার নাম প্রদীপ কুমার দাস। আপনারা শুনলেন তাদের বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণেই তারা মনোনয়ন প্রত্যাহার করেছে। অর্থাৎ জেলা পরিষদের 2 আসন এবং পঞ্চায়েত সমিতির 2 আসনে মনোনয়ন প্রত্যাহার করেছে বিরোধীরা। আজ সকালে তারা রিটার্নিং অফিসারের সাথে দেখা করেন এবং তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।